নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। চতুর্থীর রাত্রে আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা নূতন দলের পূজা মণ্ডপে। এবছর তাদের ভাবনায় কল্পনা, বাইরের দেশ এবং তার সাথে আমাদের ভারতবর্ষের সংস্কৃতির মেলবন্ধনের চিত্রটাই ফুটিয়ে তোলা হয়েছে কল্পনা এই ভাবনার মাধ্যমে। এই কল্পনা ভাবনার বিষয়ে আমরা বিস্তারিত জানবো ক্লাব সদস্যের সাথে কথা বলে এবং সমগ্র মণ্ডপসজ্জা রাখবো আপনাদের সামনে। বেহালা নূতন দলের এবছরের ভাবনা কল্পনা এবং সেই ভাবনা কিভাবে মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছেন ক্লাব সদস্যরা, তা আমরা জেনে নেব একদম সরাসরি ক্লাব সদস্যের থেকে। আপনার নাম? আমার নাম দেবব্রত মুখোপাধ্যায়, সভাপতি বেহালা নূতন দল। এই কল্পনা ভাবনাটা কোন জায়গা থেকে এবং কিভাবে মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলেছে? দেখুন, কল্পনার ভাবনা এবং এই জায়গায় যা কিছুই বলুন না কেন, আমাদের শিল্পী সঞ্জীব সাহা, তারই কল্পনা ফল স্বরূপ হচ্ছে আমাদের আজকের এই কল্পনা। তো আজ থেকে 6 মাস আগে আমাদের আয়ারল্যান্ডের অ্যাম্বাসি অফিস থেকে আমাদের কাছে একটা প্রপোজাল আসে। সেখানে তারা বলেন যে ইন্ডিয়ার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক 75 বছর, সেইটাকে উদযাপন করবার জন্য তারা ভারতবর্ষে দুর্গাপুজোর সঙ্গে একটা কাজ করতে চায়। তারপর আমাদের সঙ্গে তাদের বিভিন্নভাবে টেলিকনফারেন্স চলে এবং অবশেষে আমরা উভয় পক্ষ মিলে সিদ্ধান্ত নিই আয়ারল্যান্ডের শিল্পী এবং ভারতীয় শিল্পীরা মিলে আমরা একটা কাজ করব। সেই থেকেই আমাদের এই রূপদান, আমাদের সঞ্জীব সাহা সমগ্র পরিকল্পনাটা করেন কল্পনা। তো আপনি সামনে দেখেছেন আমাদের যেমন মা দেবী হচ্ছে, মুক্তি হচ্ছে মা দুর্গা, আয়ারল্যান্ডের দেবী হচ্ছে দানু, তিনি হচ্ছেন প্রকৃতির দেবী। এই দুটো মেলবন্ধনে আমাদের এখানে গড়ে উঠেছে শিল্পীর মণিকোঠায় কল্পনা। মণ্ডপসজ্জা মূলত খুব সহজলভ্য জিনিস, যেমন বাঁশ, কাঠ, পেরেক, লোহা, কিছু মুলি বাঁশের বেড়া, এইসব নিয়েই আমাদের মণ্ডপ গড়ে উঠেছে। কল্পনা ভাবনার মধ্যে থেকে সাধারণ মানুষদের কাছে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছে কিনা? বার্তা তো অবশ্যই একটা, সারা ভারতবর্ষব্যাপী কেন আজকে দুর্গাপুজো বিশ্বজননী, সার্বজনীন দুর্গাপুজো আজকে বিশ্বজননীতে পরিণত হয়েছে। আয়ারল্যান্ডের থেকে শিল্পী, আমাদের এখানকার শিল্পী, দুজনের কালচার, দুজনের সংস্কৃতি, দুজনের ঐতিহ্য যে একটা মেলবন্ধন হচ্ছে, এটা তো একটা ভীষণ বড় পাওনা। আমরা যেমনটা কথা বলে জানতে পারলাম যে বাইরের দেশের সাথে এদেশের সংস্কৃতি পুজোর মেলবন্ধনের বার্তা কিন্তু দিয়েছে এই থিমের মাধ্যমে বেহালা নতুন দল। এবং আমরা সভাপতি যেমনটা বললেন যে এই মণ্ডপ সজ্জায় একদম খুবই সহজলভ্য জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে। ভিনদেশ এবং এই দেশের মেলবন্ধনকে কার্যত ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বেহালা নতুন দল তাদের কল্পনা এই ভাবনার মাধ্যমে। কার্যত এই যে ভাবনা কল্পনা এবং সেই ভাবনা বা রূপায়িত করতে মণ্ডপ সজ্জায় কিন্তু খুবই সহজলভ্য জিনিস ব্যবহার করা হয়েছে। যে ছবি আমরা আপনাদের দেখালাম বেহালা নতুন দল থেকে সমগ্র ভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা।